সরকারি চাকরি পেতে হলে কি করতে হবে? আপনারা জানেন যে চাকরির বাজার খুব মন্দা। এই বিষয়টা আমরা স্টুডেন্ট অবস্থায় অনেকেই জানি না এবং ভুলভাল পদক্ষেপ নেই। আমরা কি করি যে একটা চাকরি আমাদের হয় নাই, আমরা ভেঙে পড়ি। না, এরকম করলে হবে না। আপনার একটা পড়বেন তো সবাই পড়বেন, পড়াশোনা কোনো বিকল্প নাই। এটার আগে যে কাজটা আপনাকে করতে হবে, আবেদন করতে হবে নিয়মিত। আপনি ওয়েবসাইট দেখবেন আর চাকরির পত্রিকা রাখতে পারেন। শুক্রবার জাতীয় দৈনিকগুলোতে যে বিজ্ঞাপনগুলো দেয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, সেগুলা জড়ো করে চাকরির পত্রিকা বের হয়, আপনি এটা সংগ্রহ করতে পারেন। চাকরির পত্রিকা এটা শুক্রবার নরমালি বের হয়। এইটা বের করে আপনি আপনার যোগ্যতা অনুসারে আবেদন করতে থাকবেন। এবং কি আবেদন করবেন, এখন তো অনলাইনে হয়, আবার ডাইরেক্ট কিছু ভেবে নেয়। আবেদন করার পরে আবেদন একটা করে বসে থাকা যাবে না, আপনাকে কিন্তু একটা বাজেট এই জন্য বরাদ্দ রাখতে হবে। 1200-1500 টাকা প্রতি মাসেই একটা থোক বরাদ্দ করবেন। এর ফলে হবে কি, একটা আবেদন করলেন, ওই পরীক্ষাটা শেষ হলো, ওইটা শেষ হতে না হতেই আপনার কল চলে আসে আর আপনি যে একটার জন্য যে প্রস্তুতি নিয়েছেন, ওই একই প্রস্তুতিতে কি হবে, পরে যে আরেকটা আপনার ওইটার জন্য একটা প্রস্তুতি হয়ে যাবে। নিয়মিত আবেদন করে যেতে হবে। এবং এই বিষয়টা কিন্তু একটা পাইপলাইনের মতো। কেমন পাইপলাইন, সেটা আপনাকে একটা আবেদন করেই কিন্তু অনেকে আছে বসে থাকে। এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনি যখন এই সমস্ত পরীক্ষাগুলো দিতে গেলে হবে কি, আপনার সারা বাংলাদেশের বিভিন্ন পরীক্ষার্থী, ক্যান্ডিডেট, এদের সাথে আপনার একটা যোগাযোগ হবে, সংযোগ হবে, তাদের অভিজ্ঞতা, তাদের প্রস্তুতি। এইভাবে আপনি কয়েকটা দিলেই যখন দেখবেন যে না রে, আমি পারতেছি না, আমাকে এই প্রস্তুতিগুলো নিতে হবে, তখন যেখানে আপনার ল্যাকিংসগুলো আছে, আপনি দেখবেন না, এইভাবে টাকা নষ্ট করবো না, এইবার আমি ঠিক একটু পড়ে যাই। আর একটা বিষয়, সেটা হলো আপনারা কিন্তু অনেকে টিউশনি করলে কি হবে, আপনার নর্মালি এই যে মিড লেভেলের যে জবগুলা, এই সমস্ত চাকরিতে বেশিরভাগই এই 3, 4, 5 থেকে আপনার অষ্টম শ্রেণী, দশম শ্রেণী। আমি আপনাকে সেই কথা বলবো না যে আপনি একেবারে উচ্চ লেভেল, আপনি আগে সারভাইভ করেন, দেন আপনি আরো ভালো কিছুতে, আরো বেটার অপরচুনিটি গ্রহণ করেন। আর একটা বিষয়, আমরা কিন্তু কি করি, অনার্স মাস্টার্সের জন্য অপেক্ষা, টোটালি একটা আমরা ভুলের ভিতরে আছি। কেন ভাই, আমাদের মাস্টার্সের জন্যই কেন আমাদেরকে অপেক্ষা করতে হবে? আমরা কেন অনার্স পাস করেই আমরা চাকরির যে ইন্টারভিউ, যে বোর্ড পরীক্ষাগুলো আছে, আমরা অংশগ্রহণ করি না? শুধু আমাদের 2-3 বছর তো আরও নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই। এটা উন্নত বিশ্বে আপনি দেখেন, জাপান কিংবা অন্যান্য মানে উন্নত যে দেশগুলো আছে, তারা কখনোই এই মাস্টার্সের জন্য অপেক্ষা করে না, প্রস্তুতি আগিয়ে যান। এভাবে করলে সেই সোনার হরিণ, যেটা আমরা বলবো কাঙ্ক্ষিত সোনার হরিণ, সেটা অবশ্যই আপনাদের ধরা দিবে। অল দ্য বেস্ট।